কাশিমবাজার প্যালেস অব দ্য রয়্যালস। চলে এলাম নতুন একটি প্রোগ্রাম কভার করতে। চলে এসেছি কাশিমবাজার ছোট রাজবাড়িতে। আর এই রাজবাড়ির প্রতিষ্ঠা করেন দীনবন্ধু রায় 1740 সালে আলীবর্দী খাঁয়ের রাজত্বকালে। আর এই বংশ সেই সময়ে ব্রাহ্মণ রাজবংশ নামে অতি খ্যাতি লাভ করেছিল। এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন অযোধ্যারাম রায়, যিনি এলাকায় হটু রায় নামে বিখ্যাত ছিলেন। এই অযোধ্যারাম রায়ের পুত্র ছিলেন দীনবন্ধু রায়, যিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাশিমবাজার রেশম কুটির দেওয়ান ছিলেন। দীনবন্ধু রায়ের পরে তার পুত্র জগবন্ধু রায় এবং ব্রজমোহন রায় কিছুকাল কাশিমবাজার রেশম কুটির দেওয়ানি করেছিলেন। জগবন্ধুর পরবর্তী উত্তরসূরিরা হলেন নৃসিংহ প্রসাদ এবং তারপরে পরপর রাজকৃষ্ণ, অন্নদা প্রসাদ, তারপর আশুতোষ নাথ। আর এই আশুতোষ নাথের মাত্র 33 বছর বয়সে মৃত্যু হলে তার একমাত্র উত্তরাধিকারী হলেন কমলারঞ্জন রায়। কিন্তু তিনি তখন নাবালক হওয়ায় কাশিমবাজার রাজবাড়ির যাবতীয় ক্ষমতা তুলে দেওয়া হয়েছিল ব্রিটিশ শাসন ব্যবস্থার প্রথা অনুযায়ী কোর্ট অফ ওয়ার্ডসের হাতে। কমলারঞ্জন সাবালক হলে 1925 সালে কাশিমবাজারের জমিদারির দায়িত্ব নেন এবং নিয়োগ করেন এক পেশাদারী পরিচালন সমিতি। রাজা কমলারঞ্জনের মৃত্যু হলে তার একমাত্র পুত্র প্রশান্ত কুমার রায় এবং পৌত্র পল্লব কুমার রায় এই রাজবংশের উত্তরাধিকারী হন। দ্য সুগার অ্যান্ড স্পাইসের কর্ণধার হিসাবে ইতিমধ্যেই সুপরিচিত রাজা কমলারঞ্জনের পুত্রবধূ সুপ্রিয়া রায়। আর তাদেরই উদ্যোগে এই কাশিমবাজার ছোট রাজবাড়ি সেজে উঠেছে নতুন ভাবে। আজকে দেখাবো সেই রাজবাড়িতে অনুষ্ঠিত কিছু প্রোগ্রাম। আজ 19শে জুলাই 2026 চলে এসেছি কাশিমবাজার ছোট রাজবাড়িতে এই সন্ধ্যাবেলা। এখন বাজে সন্ধ্যা 6টা 57 মিনিট। এখানে বহরমপুর গার্লস কলেজের প্রাক্তনী মুক্তবেণীর একটি অনুষ্ঠান কভার করতে, আর সেই অনুষ্ঠানের কিছু কিছু অংশ বন্ধুদের সঙ্গে শেয়ার করব। আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। শুধু মুক্তবেণীর অনুষ্ঠান নয়, এখানে রয়েছে আরো অনেক চিত্তাকর্ষক সব প্রোগ্রাম। ওয়ার্ল্ড প্যালেস ডে উপলক্ষে কাশিমবাজার প্যালেস অব দ্য রয়্যালসে রয়েছে আরো অন্যান্য অনুষ্ঠান। তার মধ্যে রয়েছে বেশ কিছু গানের প্রোগ্রাম। চলুন এবার শুনে নিই এই রাজবংশের বর্তমান উত্তরাধিকারী প্রশান্ত কুমার রায় মহাশয়ের মুখ থেকে কিছু মূল্যবান বক্তব্য। প্যালেসগুলোকে যাতে মানুষ চিনতে পারে, মানুষ এসে থাকতে পারে, বসবাস করতে পারে, তার জন্য আমরা ঐকান্তিক চেষ্টা করছি। মুর্শিদাবাদ ট্যুরিজমকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমাদের যে প্যালেস হোটেল আছে সেটি এখন দিল্লি সরকারের দ্বারা স্বীকৃত হেরিটেজ হোটেল। তারা এসে থাকতে পারেন এবং এখানে থেকে তারা মুর্শিদাবাদের ট্যুরিজম উপভোগ করতে পারেন। এই উৎসব যে শুধু যে স্থাপত্যকলা যার প্রদর্শন তা নয়, এই প্রত্যেকটি স্থাপত্যের অন্তরালে রয়েছে দেশের সাংস্কৃতিক পরিচয় এবং মুর্শিদাবাদের পরিচয় হচ্ছে এই সমস্ত প্যালেসগুলি। প্রত্যেকটির একটি আলাদা ইতিহাস আছে, সেইগুলো মানুষ জানুক, তবে তারা এনজয় করতে পারবেন, তারা আরো উপভোগ করতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে প্রাসাদ যারা তৈরি করেছেন আমাদের পূর্বপুরুষ, তাদের প্রতি আজকে স্মরণ করছি এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি, কেন তারা করেছিলেন বলেই আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। আমরা চেষ্টা করছি ঐকান্তিকভাবে যাতে এগুলোকে সংরক্ষণ করতে পারি এবং তার জন্য আপনারা আসেন, আপনারা কি সহযোগিতা পায় সেটা আমাদের পরম লাভ। নমস্কার। বিশ্বের যত প্রাসাদ আছে তাদের কথা আমরা আজকের এই দিনে জানতে পারি এবং সবার মধ্যে ছড়িয়ে যায়। কাশিমবাজার রাজবাড়ি প্যালেস অব দ্য রয়্যালস, তারা
যে আয়োজনের সমারোহে আমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন রাজাবাবু মাননীয় প্রশান্ত কুমার রায়, রানীমা মাননীয়া সুপ্রিয়া রায়। তাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং তাদের ভালোবাসায় আমরা আজকে এখানে এসেছি। এই সন্ধ্যাটি আমরা সবাই একসাথে উপভোগ করব। আমরা প্রথমেই সুরের অবগাহনে স্নাত হব মাননীয় পল্লব রায় মহাশয়, কাশিমবাজার প্যালেস অফ দ্য রয়েসের বর্তমান প্রজন্ম, তার যন্ত্রসঙ্গীতের মাধ্যমে, এবং তার সাথে মৈথিলী চক্রবর্তী, তিনিও আসবেন, আমাদেরকে মোহিত করবেন। তারপরে রয়েছে আবৃত্তির অনুষ্ঠান এবং একটি গবেষণামূলক আলেখ্য, গান, আবৃত্তি সব মিলেই আজকের সন্ধ্যাটি আমরা উপভোগ করব। আসুন এই মুহূর্তে আমরা দেখি মাননীয় পল্লব রায় মহাশয় এবং মাননীয়া মৈথিলী চক্রবর্তীর যুগলবন্দি। জুলাই ওয়ার্ল্ড প্যালেস ডে, বিশ্ব প্রাসাদ দিবস। এই দিনটির সন্ধ্যাটা আমাদের দারুণ কাটলো কাশিমবাজার ছোট রাজবাড়িতে। কাশিমবাজার ছোট রাজবাড়িকে নতুন ভাবে আবার আবিষ্কার করলাম। এই কাশিমবাজার ছোট রাজবাড়ির উপর ভিডিও এর আগে আপনারা দেখেছেন নিশ্চয়ই আমার চ্যানেলে। কেউ না দেখে থাকলে এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম, অবশ্যই দেখে নেবেন। আর এই ভিডিওটি আপনাদের এখন পর্যন্ত কেমন লাগছে বা ভিডিওটি দেখার পর কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না। চলুন দেখে নিই আজকের অনুষ্ঠানের পরবর্তী অংশগুলো। ওয়ার্ল্ড প্যালেস ডে, বিশ্ব প্রাসাদ দিবস। এই সান্ধ্য পরিবেশ, স্নিগ্ধ শীতল মৃদুমন্দ বাতাস, তার সাথে ভায়োলিনের এই সুর মনটাকে যেন কোথায় নিয়ে চলে গেছে। আজ সত্যি এখানে যদি না আসতাম তাহলে অনেক কিছুই হয়তো মিস করে যেতাম। প্রতি বছর 19শে জুলাই ওয়ার্ল্ড প্যালেস ডেতে কাশিমবাজার রাজবাড়িতে এক অসাধারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে চলেছে। মুর্শিদাবাদ ভ্রমণে আসলে অবশ্যই চলে আসুন কাশিমবাজার ছোট রাজবাড়িতে। এখানে
রাত্রি যাপন করুন, গ্রহণ করুন রাজবাড়ির আনন্দ, আবেগ, আর সাথে গ্রহণ করুন রাজবাড়ির রাজকীয় খাবারের টেস্ট। দারুণ। শুনে নেওয়া যাক কাশিমবাজার ছোট রাজবাড়ি তথা মুর্শিদাবাদের কিছু অভিনব ইতিহাস। এই নদী বন্দরকে কেন্দ্র করে বিপুলভাবে রেশম ব্যবসা শুরু করেন। তারা মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী তাঁতিদের রেশম সুতো ও উপকরণ দিয়ে সাহায্য করতেন এবং তাদের তৈরি উন্নত মানের রেশমের বিপণন ও প্রসারে সাহায্য করতেন। আর্থিক ও প্রশাসনিক সহযোগিতার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সচল ও সুদৃঢ় করতে এক অপরিসীম ভূমিকা ছিল এই পরিবারের। মুর্শিদাবাদের রেশমকে বিশ্ববাজারে পরিচিত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেন। তবে পলাশীর যুদ্ধের পর বাংলার এই বিখ্যাত তাঁত শিল্প ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়ে এবং এক করুণ পরিণতির দিকে এগিয়ে যায়। তাঁতের ধ্বনি মধ্যরাতে সারাটি গ্রাম জুড়ে, এপার ওপার ছোটে মাকু সুতো গাছির মাঝে, বয়ের শাড়ির ওঠা নামা রক্ত ঝরা কাজে, দুধের শিশু ঘুমিয়ে গেছে কান্না চোখে ভরে, ঘুমিয়ে গেছে আলোর মেলা সুখের প্রজাপতি, শেষ প্রহরে ক্লান্ত হয়ে ঘুমায় যে দম্পতি। সকাল হলেই জাগবে আবার কষ্ট যন্ত্রখানি, তাঁতির ঘরে সুখের পাখি বড়ই অভিমানী। তাঁতির ঘরে সুখের পাখি বড়ই অভিমানী। মহাসমারোহে পালিত হচ্ছে ওয়ার্ল্ড প্যালেস ডে। সারা বছর আমরা এটার জন্য প্রতীক্ষা করে থাকি। আর মণিমালাদির কবিতায় শুধু কবিতা নয়, মুর্শিদাবাদের ঐতিহ্যকে ধরে তুলল মণিমালাদি তার ছোট্ট পরিবেশনের মধ্য দিয়ে। এরপরে আমরা চলে যাব কথারূপ। কথারূপ সংস্থার মধুমিতা গাঙ্গুলিকে মঞ্চে ডেকে নিচ্ছি। তাদের কাছেও আমরা পাবো মুর্শিদাবাদের আরেক ঐতিহ্য। আমি ডেকে নিচ্ছি মঞ্চে মধুমিতা গাঙ্গুলিকে এবং কথারূপের অন্যান্য শিল্পীদের। আমরা কথারূপে শিল্পীদের পেয়ে গিয়েছি, দিদি অলরেডি ঘোষণা করে দিচ্ছে, সুতরাং প্রোগ্রামের দিকে আবার এগিয়ে যাই। রবি ঠাকুর প্রণাম জানাই। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। আর সেই ভালোটুকু সঙ্গে নিয়েই আজকে আমরা রাজবাড়ির অনুষ্ঠানে বিশ্ব প্রাসাদ দিবস এমন একটি দিনে আজকের পরিবেশনা করতে পারবো, আমরা কৃতজ্ঞতা জানাই আয়োজক রাজবাড়ির সকলকে। আমরা কথার বাহার, কিছু কথা তোমাদের দেব উপহার। ভাবনা মিলে মিশে মধুমিতা ইপ্সিতা, আমরাও আছি সঙ্গে ওই স্মৃতি আশা অস্মিতা। ছোট্ট মাহি আমাদের প্রিয় সবার, সব কথা শুনতে হবে মন দিয়ে তার।
হয়েছে, অনেক সুন্দর হয়েছে। দোকান থেকে কিনলাম আমি সুন্দর নতুন একটা পুতুল। চোখ দুটো তার নীল আকাশে, গাল দুটো তার লাল গো ফুল। ফুলিয়ার শাড়ির কথা। শোনো শোনো সকলে শোনো মন দিয়ে, মাটির পুতুল কথা বলবো গুছিয়ে। নদীয়ার কৃষ্ণনগর ঘূর্ণি তার মাঝে, নাম ডাক মস্ত মাটির সে কাজে। নদীয়ার রাজা ছিলেন কৃষ্ণচন্দ্র রায়, এই শিল্প তারই অনুপ্রেরণায়। পুতুলি যে শিল্প সবই রেখো তা জেনে, কৃষ্ণনগর থেকে পারো আনতে কিনে। এই ভাবনার মূল এই বাড়ির সঙ্গে যার টান অশেষ, ইপসিতা গাঙ্গুলিয়া। তো স্ক্রিপ্টটা আমারই লেখা, একেবারে অল্প সময়ে লেখা, কিন্তু ভাবনা ইপসিতাদের। আর সকলকে অনেক অনেক কৃতজ্ঞতা এত মন দিয়ে শোনার জন্য। এবার সুগার অ্যান্ড স্পাইসের প্রতিষ্ঠাতা এবং রানীমাতা সুপ্রিয়া রায় মহাশয়া ও প্রশান্ত কুমার রায় মহাশয়ের হাতে কিছু উপহার তুলে দিলেন মধুমিতা গাঙ্গুলি। আমাদের ওয়ার্ল্ড প্যালেস ডে প্রত্যেক বছরে একটা থিমের উপর করা হয়, আর এবারের থিম যেটা রয়েছে সেটা হচ্ছে টেক্সটাইল ফ্যাশন ট্যাপেস্ট্রি। এবং এইবারের আমাদের নিবেদন এই প্যালেস ডের উপর একটি বিশেষ উপস্থাপনা, টেক্সটাইল ট্রেডস অফ হিস্ট্রি, একটি গবেষণালব্ধ বিশ্লেষণধর্মী পাঠ। গবেষণা এবং লেখনীতে কলমে রয়েছেন পৃথ্বীরাজ চৌধুরী। আর অংশগ্রহণে আপনারা দেখেছেন নিশ্চয় পৃথ্বীরাজ চৌধুরী, শুভময় মজুমদার, সোমনাথ দাস, শর্মিষ্ঠা দাস, মণিমালা চক্রবর্তী এবং বনশ্রী মহারানা। আমরা যাচ্ছি সেই গবেষণামূলক পাঠের মধ্য দিয়ে। নমস্কার। ওয়ার্ল্ড প্যালেস ডে বা বিশ্ব প্রাসাদ দিবস, সেই উপলক্ষে যে নির্দিষ্ট বিষয় কালের সুতোয় বোনা ইতিহাস, বস্ত্র তার ভালোবাসা সুতো দিয়ে কখন যেন ফ্যাশনে পরিণত হয়েছে, আর সেই ফ্যাশনের পরতে পরতে যে ইতিহাস জড়িয়ে রয়েছে তা গবেষণা করেছেন মাননীয় পৃথ্বীরাজ চৌধুরী মহাশয়, রূপ দিয়েছেন। আর সেই রূপ দেওয়া যে আখ্যান, তার বর্ণনায় যারা রয়েছেন বনশ্রী মহারানা, মণিমালা চক্রবর্তী, সোমনাথ দাস, শর্মিষ্ঠা দাস, শুভময় মজুমদার, পৃথ্বীরাজ চৌধুরী। নমস্কার। আসুন আজকে আমরা ফিরে যাই সেই অতীতে। সপ্তদশ ও অষ্টাদশ শতক ছিল বাংলার বস্ত্র ও ফ্যাশন শিল্পের স্বর্ণ শিখর। এই সময়ে বাংলা ছিল মুঘল সাম্রাজ্যের অন্যতম সমৃদ্ধ প্রদেশ এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্র। বাংলার বস্ত্র বিপুল পরিমাণে রপ্তানি হতো দক্ষিণ পূর্ব এশিয়া, পারস্য, অটোমান সাম্রাজ্য, আফ্রিকা এবং ইউরোপে। বিশেষত বাংলার মসলিন ও রেশমের খ্যাতি ভারতীয় উপমহাদেশের সীমানা অতিক্রম করে বহু দূর বিস্তৃত হয়েছিল এবং এই অঞ্চলের সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। ঊনবিংশ শতাব্দীর প্রারম্ভ পর্যন্ত এটি রেশম, হোসিয়ারি এবং হাতির দাঁতের কারুশিল্পে এক সমৃদ্ধ মহানগর হিসেবে বিকশিত ছিল। কিন্তু
নদীর গতিপথে আকস্মিক পরিবর্তন এবং ঔপনিবেশিক বাণিজ্য নীতি রূপান্তর চিরদিনের জন্য এই ভূদৃশ্যকে বদলে দেয়। বাংলার সূক্ষ্ম সুতির বস্ত্র, যা ক্যালিকো ও মাসলিন নামে পরিচিত ছিল, দ্রুত বিলাসবহুল ফ্যাশনের সর্বোচ্চ স্তরে পৌঁছে যায়। এর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট ছিল বদ্বীপ অঞ্চলে উৎপাদিত স্বচ্ছ, হালকা এবং ঢিলে ঢালা বুননের মাসলিন। লতাপাতা, পদ্ম, আমের মোটিভ, জ্যামিতিক নকশা এবং পাখির চিত্র ছিল এর সাধারণ অলঙ্করণ। মিষ্টি মেয়ে মৈথিলী চক্রবর্তীর হাতে আজ বিশ্ব প্রাসাদ দিবসের স্মারক উপহার তুলে দিচ্ছেন মাননীয় পল্লব রায় মহাশয়। খুব সুন্দর একটি মুহূর্ত, সবার মনের মণিকোঠায় থাকুক। আমরা ফিরে আসি আবার অনুষ্ঠানে, আমাদের পুরস্কারগুলি আবার পরবর্তীতে আমরা অর্পণ করব। ফিরে আসছি আমরা অনুষ্ঠানে। লীলা বালি ভর যুবতী শৈবর ভর, যুবতী শৈবর কি দিয়া সাজায় মোতারে। লীলা বালি ভর যুবতী শৈবর ভর, যুবতী শৈবর কি দিয়া সাজায় মোতারে, কি দিয়া সাজায় মোতারে। মাথা দইয়া কি পাহিম জড়োয়া লাগাইয়া সই গো, জড়োয়া লাগাইয়া সই গো, কি দিয়া সাজাই মোতারে। লীলা বালি ভর যুবতী শৈবর ভর, যুবতী শৈবর কি দিয়া সাজাই মোতারে। শাড়ি দেব ওরে না লাগাইয়া সই গো, ওরে না লাগাইয়া সই গো। কান সাইয়া কান ফুল দেব পান্না লাগাইয়া সই গো, পান্না লাগাইয়া সই গো, কি দিয়া সাজাই মোতারে। লীলা বালি ভর যুবতী শৈবর ভর, যুবতী শৈবর কি দিয়া সাজাই মোতারে। মতিয়া লাগাইয়া সই গো, মতিয়া লাগাইয়া সই গো, কি দিয়া সাজাই মোতারে। লীলা বালি ভর যুবতী শৈবর ভর, যুবতী শৈবর কি দিয়া সাজাই মোতারে। পাও সাইয়া পাজর দেব ঘুমরে লাগাইয়া সই গো, ঘুমরে লাগাইয়া সই গো, কি দিয়া সাজাই মোতারে। লীলা বালি ভর যুবতী শৈবর ভর, যুবতী শৈবর কি দিয়া সাজাই মোতারে। লীলা বালি ভর যুবতী শৈবর ভর, যুবতী শৈবর কি দিয়া সাজাই মোতারে। লীলা বালি ভর যুবতী শৈবর ভর, যুবতী শৈবর কি দিয়া সাজাই মোতারে।
আরেকটি গান কোণে সাজাবার গান। সাজো সুন্দরী কন্যা সাজো প্রিয়া সাজে, সাজো সুন্দরী কন্যা সাজো প্রিয়া সাজে, মলিন কেন সাত মুখখানি বড় কেন লাজে, সাজো সুন্দরী কন্যা সাজো প্রিয়া সাজে, সাজো সুন্দরী কন্যা সাজো প্রিয়া সাজে, কালো কেশে নীল সাগরের ঢেউ দেব তুলিয়া, নকশা আইকা দেব তাতে স্বর্ণ আদরিয়া। শিরে পায়ে গয়না তেলাও জানো সোনা টিয়া, রূপ যে কন্যার ফাইটা পড়ে ঘোমটার উপর দিয়া, সাজো সুন্দরী কন্যা সাজো প্রিয়া সাজে, সাজো সুন্দরী কন্যা সাজো প্রিয়া সাজে, মলিন কেন সাত মুখখানি বড় কেন লাজে, সাজো সুন্দরী কন্যা সাজো প্রিয়া সাজে, 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 সাজো। পরবর্তী সমবেত সঙ্গীতে অনুষ্ঠান শুনবো, কিন্তু তার আগে আজকে সকালে যে অঙ্কন প্রতিযোগিতা হয়েছে তার পুরস্কারগুলি আমরা দিয়ে দেব। আমরা আমন্ত্রণ জানাবো এখানে আসার জন্য মাননীয় রাজামশাই প্রশান্ত রায় মহাশয় এবং রানীমা মাননীয়া সুপ্রিয়া রায় মহাশয়াকে। দ্বিতীয় স্থান অধিকার করেছে নুসরত জাহানের গলায় পদক পরিয়ে দিলেন রানীমা মাননীয়া সুপ্রিয়া রায় মহাশয়া এবং শংসাপত্র প্রদান করেন রাজামশাই মাননীয় প্রশান্ত রায় মহাশয়। অঙ্কন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে অর্পিতা সাহা। শংসাপত্র প্রদান করলেন আমাদের রাজা মহাশয় মাননীয় প্রশান্ত রায় মহাশয় এবং পদক পরিয়ে দিলেন মাননীয়া রানীমা সুপ্রিয়া রায় মহাশয়া। এবারে আজকের অঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন সন্নিধি মাইতি। যে ছবিটি এঁকে প্রথম স্থান লাভ করেছে সন্নিধি মাইতি, সেই ছবিটি গুরুর হাতে এখন, সেই সঙ্গে পদক এবং শংসাপত্র। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মুক্তবেণীর শিল্পীবৃন্দকে। গভীর রজনী উজ্জ্বল কুঞ্জ পথ চন্দ্রম ডারত হামি, দক্ষিণ পবনে কঙ্কিত তরুগণ কঙ্কিত যমুনাবার, কুসুম সুবাস উদাস ভৈল সখী উদাস হৃদয় হামারি। মধ্যযুগের কোন এক কবির পদে রাধা গভীর রজনীতে উদাস হয়ে যাচ্ছেন কৃষ্ণের বাঁশি শুনে। এদিকে 19 শতকের এক তরুণ কবি কোন এক মেঘলা মধ্যাহ্নের ছায়া ঘন অবকাশে খাটের ওপর উপুর হয়ে একটি স্লেটে প্রথমবারের মতো লিখে ফেললেন গগন কুসুম কুঞ্জ মাঝে। শোনা যায় জ্যোতিদাদার এক বন্ধুর মুখে গল্প শুনে সেই বিদেশি কিশোর কবি চ্যাটার্নকে অনুসরণ করে শুরু হলো ভানু সিংহের পথ চলা। আজ ওয়ান প্যালেস ডে, সেজে উঠেছে ঐতিহ্যবাহী স্বর্ণযুগের কাশিমবাজার রাজবাড়ি। আর সেই মিলনের দিনে আজকের বিষয় শৃঙ্গার। তাই আজ রাধা আর সখীদের শৃঙ্গার নিয়েই আমাদের প্রথম নিবেদন, সজনী সজনী রাধিকালো। ও মাই সোলমেট, listen to the sweet music
emanating from the fluid. The night is deep and bright is the shadow path. Moonlight kisses the entire land. Trees are gently sighing in the southern breeze. The Jamuna waters are stunned. The scent of flower gets indifferent. My beloved, my heart is beating with poignance. In these verse of Middle Era poetry, Radha is getting intensely stoical in the deep hours of midnight. She hears the notes arising from Krishna's fluid. On the other hand, a young poet of the 19th century, lying prostrate on his bed on an idle afternoon with a canopy of deep shadows, rides for the first time on a sledge in the deep arbor abundant with flowers. It is rumored that hearing a story from Jyotidara's mouth, following the lines from a poem penned by an adolescent foreign poet-chatter, Bhanu Singha embarked upon his poetic journey. Today is World Palace Day. Our Kasim Bazar Palace of the Royals, maintaining the tradition from the Golden Era, has received a fresh royal decoration, and on the great moment of unifying today's subject matter pointedly turns to intense erotica. So, on this theme of fascinated erotica, our presentation is "Oh My Beloved Soul, Meet Radhika." सजनी सजनी राधिका लो देखो बहु चाहिया मृदुल गान गाहिया सजनी राधिका लो देखो बहु चाहिया बिना जटित कुसुमहार बिना নিবিড় জঙ্গলে তখন ঘন অন্ধকার, ঘন ঘন মেঘের গর্জন, অবিরাম বাড়ি ছাড়া, প্রাকৃতিক ঘন দুর্যোগ। এমন সময় শ্রীকৃষ্ণের বাঁশিতে বেজে উঠেছে সকরুণ রাধা নামের সুর। আর তো লোকলজ্জার ভয় করলে চলে না, সেই অবলা কামিনীর এ যে পরমাত্মার সঙ্গে মিলনের ডাক। সব বাধা তুচ্ছ করে নিজেকে মুক্ত ও ফুলো সাজে সজ্জিত করেছেন। সব নিয়েই আমাদের শেষ নিবেদন
Sangana Gagane Ghoro Khanagata. The month of Sawan had majestically appeared. There is deep darkness created by a thick foliage of trees. Intermittent rumbling of clouds rattle the landscape. Ancient rains are falling. Nature is assailed by a deep melody. Right at this moment, the fluid of Krishna emits piteous notes recalling Radha. No more shame to be forgotten of, and the helpless woman hears the emotional call for the union with the great soul. Throwing away all the imprimatur, Radha romantically decorates herself with fragrant blossoms and an array of flowers. And with all this, our last presentation, the dark is deep with an abundant monsoon cloud. আমাদের এই গ্রুপটা খুব নতুন, সবে 3-4 মাস। আমরা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করছি, আমরা কলেজের গ্রুপ। আর এই জায়গায় আমাদের স্থান করে দেওয়ার জন্য আমাদের এই রাজাবাবুকে এবং রানীমাকে আমাদের অশেষ কৃতজ্ঞতা। আজকের মতো শুভরাত্রি, সকলে ভালো থাকবেন। শেষ হলো গার্লস কলেজের প্রাক্তনী মুক্তবেণীর গানের অনুষ্ঠান। আগামী 27শে অগাস্ট থেকে আমরা ভ্রমণ করতে চলেছি গোপালপুর, দারিংবাড়ি, পুরী। আর সেই ভিডিও বন্ধুদের সামনে নিয়ে আসবো আগস্ট মাসের শেষ থেকে। আপনারা দেখতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখতে থাকুন আমার চ্যানেল জীবনের পথে।
সবার সাথে, আপনার সাথে। শুভরাত্রি। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সাবধানে থাকুন, আনন্দে থাকুন।